হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদের জামানায় একজন পাগল ছিল, তার নাম ছিল বাহবুল মাজনুন। এই বাহবুল মাজনুন দুনিয়ার পাগল ছিল না, আখিরাতের পাগল ছিল। ইতিহাসের পাতায় পাতায় হারুনুর রশিদ এবং বাহবুল মাজনুনের ওয়াকিয়া ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ এই বাহবুল মাজনুনের একটা ঘটনা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, বাহবুল মাজনুন রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। যাওয়ার সময় বাহবুল মাজনুন দেখলেন একটা ছোট বাচ্চা, 8 বছর কিংবা 9 বছর অথবা 10 বছর, এই ছোট বাচ্চাটা রাস্তার পাশে বসিয়া বসিয়া কান্না করতেছেন। বাহবুল মাজনুন তাকাইয়া দেখলেন ছোট বাচ্চাটা রাস্তার পাশে বসিয়া কান্না করে, আর পাশে মাঠের মধ্যে অন্যান্য বাচ্চারা খেলাধুলা করে। বাহবুল মাজনুন ওই বাচ্চাটাকে ডাক দিয়া বলেন, বাবা তুমি কেন কান্না করো? এই যে এই জায়গার মধ্যে বাচ্চাগুলা খেলতেছে, তোমাকে কি খেলার মধ্যে রাখে নাই, নাকি তুমি খেলার মধ্যে হারিয়ে গেছো? কোন কারণে তুমি কান্না করো? তখন ওই বাচ্চাটা ডাক দিয়ে বলেন, বাবা আমি কান্না করি এই কারণে, আমি ঘর থেকে রেডি হয়ে আসছি খেলার জন্য, আমার সাথীরা বন্ধুরা আমাকে ডাকতেছে খেলার জন্য, কিন্তু আমি রাস্তার পাশে বসিয়া কান্না করতেছি, এই কারণেই আমি নিচে নামার সাহস পাচ্ছি না। বলে, তুমি নিচে নামার সাহস কেন পাচ্ছ না? বলে, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের একটা আয়াত আমার স্মরণে চলে আসছে, যার কারণে ওই আয়াতটা স্মরণে আসার কারণে আমি নিচে নামিয়া খেলার সাহস পাইতেছি না। তখন বাহবুল মাজনুন ডাক দিয়ে বলেন, কোন আয়াতটা তোমাকে নিচে নামার সাহস দিচ্ছে না? তখন ওই বাচ্চাটা ডাক দিয়ে বলেন, আমি কোরআনুল কারীমের আফাহাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি এই আয়াতটা আমার স্মরণে চলে আসছে, এই আয়াতটাকে স্মরণ করিয়া করিয়া আমি কান্না করি, এই আয়াতটা আমাকে সাহস দিচ্ছে না নিচে নামার জন্য। বলে, কেন? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে কথাগুলো বললেন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই উদ্দেশ্য অর্জন করার জন্য তো একটা বয়স লাগে, বয়স লাগে। ও বাবা, তোমার তো এখনো বয়স হয় নাই, কেন তাহলে তুমি কান্না করো? এই বয়সটা তো আসে নাই, আসলেই তো তুমি ওই উদ্দেশ্যটা অর্জন করিবা। তখন ওই বাহবুল মাজনুন রাহমাতুল্লাহি আলাইহি এই 8 বছর কিংবা 9 বছরের বাচ্চাটা যেই জবাবটা দিল, এই পূর্ব সাহেবনগর পরশুরামের যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, এই ঘটনাটা যদি আপনাদেরকে হার্ট না করে, এই ঘটনাটা যদি আপনাদেরকে টাচ না করে, হৃদয় যদি না ছুঁয়ে দেয়, তাহলে আপনাদের পাও ধরে বলা ছাড়া আমাদের মতো উলামায়ে কেরামদের আর কোনো পথ নাই। আপনাদের পাও ধরেও আমরা বলতে পারবো, যদি আপনাদেরকে এই ঘটনাটা হার্ট না করে। ওই বাচ্চাটা ডাক দিয়ে বলে, ও বৃদ্ধ বাবা, আমি জানি না আপনি কে, তবে আমি মাঠে নামি না এই জন্য, আমার বয়স হয় নাই ঠিক, ওই উদ্দেশ্যটা অর্জন করার বয়সটা এখনো হয় নাই ঠিক, কিন্তু আমি আমার মায়ের থেকে একটা শিক্ষা গ্রহণ করেছিলাম। বলে, কোন শিক্ষা? বলে, আমার মা যখন রান্না বান্না করে তখন আমি আমার মাকে দেখেছিলাম আগুন জ্বালানোর জন্য আমার মা ছোট ছোট লাকড়ি ব্যবহার করে, যখন ছোট ছোট লাকড়ি গুলা দিয়া আগুন ধাউ ধাউ করে জ্বলে, তখন ওই ছোট ছোট লাকড়ি গুলার মধ্যে বড় বড় লাকড়ি গুলা আনিয়া দেয়। এইটা আমি আমার মায়ের থেকে শিখলাম। বাহবুল মাজনুন বলে, এই ঘটনার সাথে তোমার কান্নার কি সম্পর্ক? আমি তো বুঝলাম না। তখন ওই ছোট বাচ্চাটা ডাক দিয়া বলে, ও বাবা, আপনি তো বৃদ্ধ বাবা, আপনি তো বুঝার কথা, দেখে তো আল্লাহওয়ালাই মনে হয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং জিন জাতি। আল্লাহ যে মানুষ এবং জিন জাতি দিয়া জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বালাবেন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যে জাহান্নামের আগুন জ্বালাবেন, জাহান্নামের আগুন জ্বালানোর জন্য লাকড়ি প্রয়োজন, ইন্ধন প্রয়োজন। এই লাকড়িগুলা, ইন্ধনগুলা তো হইলাম আমরা মানুষ। এখন আমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা কোন লাকড়িগুলা নেবেন? আমার মা যেমন আগুন ধরানোর জন্য সর্বপ্রথম ছোট ছোট লাকড়িগুলা নেয়, ঠিক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তো আগুন ধরানোর জন্য সর্বপ্রথম ছোট ছোট বাচ্চাগুলারে নিবে। এই বাচ্চাগুলা দিয়ে যখন আগুন ধরাবেন, তখন তো আগুন ধাউ ধাউ করে জ্বলার পরে বড় বড় মানুষগুলারে আগুনের মধ্যে দিবেন। এই ওয়াকিয়াটা আমার মনে আসার কারণে আমি এখানে বসিয়া বসিয়া কান্না করি। আমাকে এই ওয়াকিয়াটা জমিনের মধ্যে নামার সাহস দেয় না।
এই 8 বছর কিংবা 9 বছর বাচ্চার অন্তরে যে ভয়, আল্লাহ তাআলার ভয় চলে আসছে, এই ভয়, যেই ভয়টা নিয়ে ওই বাচ্চা খেলার জন্য ঘর থেকে বের হলো, কিন্তু মাঠে নামার সাহস পাইল না। কেন? ওই যে সাহসটা তাকে দিচ্ছে না যে আল্লাহ তো আমাকে দুনিয়াতে এই খেল তামাশা, রং তামাশা করার জন্য, খেলায় দুলাই সময় নষ্ট করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। আল্লাহ তো আমাকে একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, ওই উদ্দেশ্যটা আমি কোন কাজে ব্যয় করতেছি।